আইসিসির ওয়ানডে র্যাঙ্কিং এ এই মুহূর্তে 1 নম্বরে আছে ইন্ডিয়া, 2 নম্বরে আছে অস্ট্রেলিয়া, 3 নম্বরে আছে পাকিস্তান এবং 4 নম্বরে আছে নিউজিল্যান্ড। এই 4টা দলই কি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলবে, নাকি বাকি যে 4টা দল সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, আফগানিস্তান এবং বাংলাদেশ, সেই 4টা দলের ভেতরে কোনো একটা দল শেষ চারে আসলে জায়গা করে নেবে? মজার ব্যাপার হচ্ছে যে ঠিক এই মুহূর্তে ওডিআই র্যাঙ্কিং এ 5-এ রয়েছে শ্রীলঙ্কা, কিন্তু তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই। সাউথ আফ্রিকা 6-এ, 7-এ ইংল্যান্ড, 8-এ আফগানিস্তান এবং 9-এ রয়েছে আসলে বাংলাদেশ। এবার যদি আমরা দলগুলো ধরে ধরে আলোচনা করি, ইন্ডিয়া দুর্দান্ত প্রিপারেশন নিয়েছে। ইংল্যান্ডকে তারা 3-0-তে ওয়ানডে সিরিজে হারিয়েছে, কিন্তু তারপরে দলটার কিছু জায়গায় তো দুর্বলতা আছেই। জসপ্রীত বুমরা নেই, সেটা ডেফিনেটলি হয়তো ভোগাতে পারে ইন্ডিয়াকে। এরপর রোহিত শর্মা সেঞ্চুরি পেয়েছেন ঠিকই ইংল্যান্ডের বিপক্ষে, তারপরে লম্বা সময় ধরে তিনি কিন্তু রানের ভেতরে ছিলেন না। শেষ ওয়ানডেতে বিরাট কোহলি একটা 50 করেছেন ঠিকই, তারপরে তিনি যে তার সেরা ফর্মে রয়েছেন সেটা কিন্তু বলার সুযোগ আসলে নেই। তো বাকি যে ব্যাটাররা তারা দুর্দান্ত ফর্মে রয়েছে। শ্রেয়াস আইয়ারের কথা যদি বলি, দারুণ ফর্মে রয়েছেন। কে এল রাহুল রানের ভেতরে রয়েছেন। শুভমান গিল তো টানা রান করে চলেছেন। সো বাকিরা দারুণ ফর্মে থাকলেও রোহিত এবং বিরাটের ফর্ম নিয়ে একটুখানি ডাউট কিন্তু থেকেই যাচ্ছে। তো ইন্ডিয়া ডেফিনেটলি ফেভারিট, সে তা নিয়ে তো কোনো সন্দেহ নেই। পাকিস্তান ট্রাই নেশনস সিরিজের ফাইনালে খেলেছে, তারা ঠিকই নিউজিল্যান্ডের কাছে হেরেছে। পাকিস্তানের যে জায়গাটাতে দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে তাদের ডেথ ওভার বোলিং। তারা শেষ দিকে এসে শেষ 10 ওভারে কিংবা শেষ 5 ওভারে প্রচুর রান দিয়ে ফেলছে। সেই জায়গাটাতে তাদের ইমপ্রুভমেন্ট ডেফিনেটলি দরকার। এবং স্কোয়াডে খুশদিল শাহ এবং ফাহিম আশরাফকে নিয়ে যে প্রশ্ন উঠেছে, সেই প্রশ্নের জবাব এই দুই ক্রিকেটার এখন পর্যন্ত পারফরমেন্সে কিন্তু দিতে পারেনি। বাট সালমান আগা ভালো ফর্মে, রিজওয়ানের ব্যাটে রান রয়েছে, কিংবা ফখর জামান তিনি ভালো শুরু এনে দিচ্ছেন। বাট বাবর আজম, সেখানে একটুখানি প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। নিউজিল্যান্ডকে মনে হচ্ছে খুবই স্টেবল, ব্যাটিং অর্ডারটা দুর্দান্ত। রানে রয়েছেন কেন উইলিয়ামসন, ডেভন কনওয়ে, ড্যারেল মিচেল এবং গ্লেন ফিলিপস রয়েছে। স্যান্টার দুর্দান্ত স্পিনার, কোনো ডাউট নেই। সো তাদের ফাস্ট বোলিং ডিপার্টমেন্টটা হয়তো একটুখানি স্ট্রাগল করতে পারে, বাট ব্যাটিং অর্ডারটা কিন্তু দুর্দান্ত রয়েছে। সুতরাং নিউজিল্যান্ডের ভালো করা সম্ভব তো বটেই। সাউথ আফ্রিকা কিছু নতুন প্লেয়ার ট্রাই করেছে ট্রাই নেশন সিরিজে, এবং এর ভেতরে একজন তো আসলে বিশ্ব রেকর্ডই করে ফেলেছেন। 150 রানের ইনিংস খেলেছেন ডেবিউতে বৃষ্টি, এবং দ্বিতীয় ম্যাচেও তিনি আসলে রান করেছেন। তো সেই ক্ষেত্রে সাউথ আফ্রিকা কেমন করে সেটা আসলে দেখার ব্যাপার বটে। বাট যেহেতু দুজন ফাস্ট বোলার নকিয়াকে তারা পায়নি এবং জেরাল কোয়েজি নেই, তো সেই জায়গাটাতে বাকিরা কেমন করে সেটা দেখার বিষয়। ইংল্যান্ডের ফর্ম খুবই খারাপ যাচ্ছে। ইংল্যান্ডের ঘটনা যেটা ঘটছে ইন্ডিয়ার সাথে, যেটা হলো সেটা হচ্ছে টপ অর্ডার তো মোটামুটি একটা শুরু আনে, কিন্তু মিডল অর্ডারে ধস। এই ঘটনাটা রেগুলারই ঘটছে, অর্থাৎ সল্ট কিংবা বেন ডাকেটরা রান করলেও এরপরে একটা ধস হয়। কখনো কখনো লিভিংস্টোন কিছু রান আসলে করছে। তো সেই জায়গাটাতে আসলে তাদের মিডল অর্ডারটা খুব একটা ভালো পারফর্ম করছে না ইংল্যান্ডের। আর আফগানিস্তান বিশ্বকাপে কি করেছিল সেটা তো ভুলে গেলে চলবে না। অস্ট্রেলিয়ার সাথে সেই ম্যাচটা, যেই ম্যাচটাতে ম্যাক্সওয়েল যে ইনিংসটা খেললো, যেটা অবিশ্বাস্য ছিল, ওই ইনিংসটা ম্যাক্সওয়েল না খেললে তো আফগানিস্তান আসলে সেমিফাইনালই খেলে ওয়ার্ল্ড কাপে। তো আমার কাছে মনে হয় যে এবারও যদি চমক দেখে ফেলে আফগানিস্তান, অবাক হওয়ার মতো কিছু থাকবে না। আর বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ যে কোনো দিন যে কোনো দলকে হারানোর সক্ষমতা রাখে, এটা মানতে হবে। এখন ধারাবাহিকতা বাংলাদেশ দেখাতে পারে কিনা সেটার উপরে নির্ভর করছে বাংলাদেশ এই বিশ্বকাপ, এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে কতদূর পর্যন্ত আসলে যেতে পারে। তো সেই ক্ষেত্রে একটা গ্রুপে রয়েছে ইন্ডিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং বাংলাদেশ। আর একটা গ্রুপে সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান। তো অস্ট্রেলিয়ার প্রবলেম হয়ে গেছে যে তাদের প্লেয়ার মানে মিচেল স্টার্ক, কামিন্স, মার্শ, এই ধরনের প্লেয়াররা তো আনঅ্যাভেলেবল হয়ে গেছে, ইনজুরিতে পড়েছে, তারা আসলে নেই। তো সেই কারণে তাদের ফাস্ট বোলিং ডিপার্টমেন্টটা নিশ্চিতভাবে দুর্বল হয়ে গেছে, এবং শ্রীলঙ্কার বিপক্ষে তারা সিরিজ হেরে এসছে। তো ওই গ্রুপ থেকে মনে হচ্ছে যে অনায়াসে সেমিফাইনাল হয়তো চলে আসবে সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ড, আফগানিস্তান। সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, আফগানিস্তান, আপনি বলুন আপনার কাছে কি মনে হয়। এবং আরেক গ্রুপ থেকে ইন্ডিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং বাংলাদেশ রয়েছে। তবে এখান থেকে আমার কাছে মনে হচ্ছে যে নিউজিল্যান্ড চলে যাবে। আর একটা কোন দল সেমিফাইনালে জায়গা করে নেবে, ডেফিনেটলি আপনার মতামত জানাবেন, এবং কোন টিমকে আপনার সবচেয়ে স্ট্রং মনে হচ্ছে সেটা আসলে জানাবেন। এবার জানিয়ে রাখি যে চ্যাম্পিয়ন্স ট্রফি তো একেবারে দৌড় গোড়ায়। আপনারা বাংলা এবং ইংলিশ কমেন্ট্রি সহ পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি দেখতে পারবেন শুধুমাত্র টফিতে 19 ফেব্রুয়ারি থেকে। এবং প্রত্যেক ম্যাচের আগে পরে প্রি ম্যাচ, পোস্ট ম্যাচ শো থাকছে, ইনিংস ব্রেকে কুইজ শো থাকছে। সুতরাং আপনি যেখানেই থাকুন না কেন, রাস্তায়, অফিসে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, টফিতে আপনারা সবসময় খেলা কিন্তু দেখতেই পারবেন। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা